আজ আপনারা ছুটে এসেছেন, কিন্তু আপনাদের যে হরিকথা দিয়ে আনন্দ দান করার মতো যে জ্ঞান এবং যে গুণের প্রয়োজন আমার দুটোর একটাও নেই। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। সেই বিদ্যা এবং ভাষা থেকে আমি সম্পূর্ণভাবে অযোগ্য। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই আপনারা কৃপা করবেন। আজকে কি খাওয়া কম হয়ে গেছে নাকি? আজকে মনে হয় খাবার কম হয়ে গেছে, আজকে আর বাজাতে ইচ্ছা করছে না, শক্তি কমে গেছে। তাই শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই আপনারা সজ্জন সাধুজন বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সবা কারো মাঝে, সদা সর্বক্ষণে যেন গুরু গোবিন্দের লীলা কথার মধ্য দিয়ে এই সময়টুকু আমার কাটে। আজ প্রথমেতে ভাগবতের প্রারম্ভে শুরু করতে হয় গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, তুলসী আরতি, পঞ্চতত্ত্ব। এটা কিন্তু আপনাদের দেশের কীর্তনীয়রাও করতে হয়। আমার বাবা বিধুচন্দ্র সারিয়া মনের দ্বন্দ্ব আপনাদের সুললিত কোকিল কণ্ঠে আপনাদের লীলা কীর্তন আস্বাদন করিয়ে মনোরঞ্জন করেছে। আমার সেই ভাবনাই ভঙ্গিও নেই, প্রেমও নেই, ভজনও নেই। যদিও বয়সে বিধু ছোট, কিন্তু জ্ঞানের পরিধি, ভজনের পরিধি আমার চেয়ে অনেক বেশি। তবু যে আপনারা এই মুখপুরা হনুমানের বদনটা দর্শনের জন্য যে অধীর অপেক্ষা এবং ছুটে এসে বসেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি কিন্তু তোমাদেরকে বসতে বলেছি, বাবা বসবে। কি আমার সনাতন ধর্ম অবলম্বনকারী না আপনারা নাকি? বসতে কি কষ্ট হয়? আর যদি বসতে কষ্ট হয় তাহলে এখান থেকে ছেড়ে একবারে মেলার মাঠে চলে যাবে। যাও, দোকানদারের কিছু লাভ হোক, খাও। গতকালকে যে অধিবেশন ছিল, গতকাল একে একে দুজন প্রবক্তার আলোচনা হয়ে চলেছে, আর আজকে একজন। আর একটা নাম দেখেছিলাম, তা তাকে পেলাম না, এটা আমার দুর্ভাগ্য। তথাপিও আজকে শ্রীবাস আঙিনার কথা বলে মহাপ্রভু এবং শ্রীবাসের লীলা থেকে আলোচ্য বিষয়ে আলোচনা করে আমার বিধুচন্দ্র বাবা আপনাদেরকে মনমুগ্ধকর হৃদয়স্পর্শী আলোচনা শ্রবণ করিয়ে সবার চোখে প্রেমশ্রুধারায় সিক্ত করেছিলেন। আমার এমন কোনো যোগ্যতা নেই আপনাদের সেই হৃদয়খানা প্রেম বরিশন করিয়ে হরিনামে দুপুটা অশ্রু বরিশন করব। আমাকে ভগবান এমন একটা কার্য করে দিয়েছে, আমি শুধু ভক্তদেরকে আঘাত দেওয়া কথা ছাড়া কখনো মিষ্টি কথা বলে একটু আনন্দ দান করতে পারি না। তথাপিও যখন ছুটে এসে বসেছে, আশা রাখব নীরবতা পালন করে সনাতন ধর্মের আলোকে, সনাতনী জাগরণী অর্থে সনাতনী কুসংস্কারকে
লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে সঠিক সনাতনকে বোঝার এবং সঠিক সনাতনকে প্রতিপালন করার প্রতিটা জীবের হৃদয়ে সেই প্রেম উৎপন্ন হয়ে যাক। প্রতিটা মানবের অশান্তি দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজ এই ব্যাসাসন উপবেশন করেছে। আজ যত নরনারী ছুটে এসেছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা কি? হরিকথা আস্বাদন। তাহলে হরিকথা শুনবো কেন গো? হরিকথা শ্রবণ করলে জগতে জীবের কি হয়? হরিকথা শুনে কি হয়? পদকর্তা পদ যোজন করলেন, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবে সকল ব্যথা। ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবে সকল ব্যথা। হে জগদেজি, যদি তোমার জীবনের সমস্ত ব্যথা দূর করিতে চাও, যদি তোমার মনের সমস্ত আঘাত দূর করিতে চাও, যদি তোমার মনের অশান্তিকে দূরীভূত করে যদি হৃদয়ে প্রশান্তি জাগাতে চাও, তাহলে কি করবে জানো? মন্দিরে একবার বদন ভরে হরি বলা, মন একবার বদন ভরে হরি বলো। ওরে তোমার ত্রিতব জ্বালা দূরে যাবে, মন্দিরে একবার বদন ভরে হরি বলা। তোমার তিতাব জ্বালা দূরে যাবে, দূরে যাবে, মন্দিরে একবার বদন ভরে হরি বলো। জগতে জীব জ্বালা ছাড়া বিশ্ব জগতে জীব নেই, দুঃখ ছাড়া কোনো প্রাণী নেই। কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারে যারা জন্মগ্রহণ করেছে প্রতিটা জীবেরই দুঃখ আছে। আবার জগৎজীব সুখ অন্বেষণের লাগি খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, এখানে যতগুলো মায়ের এবং বাবারা এসেছেন, বলুন তো সুখ চাই না এমন কোনো ব্যক্তি আছি? রাধে রাধে।
আপনারা কি দুঃখ চান না সুখ চান? কথা বলছেন না কেন? সুখ চাই তো? সত্যি তো? মায়েরা কি চান? দুঃখ? কথা বলে না। কি হয়েছে, এখন ছাউন নেই? আবার এখান থেকে বাড়ি গিয়ে আমার বাবার সাথে আবার ঝগড়া করবার সময় তো বেশ ভালো পারবা। হ্যাঁ, ওটাই তো খুব পারদর্শী গো। তাহলে সুখ ভিন্ন, দুঃখ কেহ চায় না, তাই তো সাধু বাবা। তবে সুখটা পাওয়া কি সবাই পায়? পেয়েছেন? এত সুখ খুঁজেছেন, সুখ কে কে পেয়েছেন? একটু হাত তুলুন তো, আমি দেখতে চাই। একটা ব্যক্তি হাত তুলে বলুন তো, আমি সুখ পেয়েছি। কেউ নেই। দুঃখ আছে। মহাজন কতস্য পন্থা, মহাজন বললেন, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। অজীব, সারা জীবন ভরে সুখ খুঁজেছ,